গেল কয়েক বছর ধরে যে ব্যক্তিকে নিয়ে এত সমালোচনা করেছেন শেখ হাসিনা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন বাংলাদেশের নির্বাহী প্রধান। হয়েছেন অনেক হয়রানি, ছিল নানা অভিযোগ, কিন্তু বাস্তবতা হলো পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী, আর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের পর থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বনেতারা। স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতোমধ্যেই তাদের যোগাযোগ হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। বার্তায় মোদী বলেন, নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোয়ান পত্নী এমিন। জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনূসের অবদানের কথা উল্লেখ করে এমিন লিখেছেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। শপথ গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পরিচিতি তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের নতুন ক্রান্তিকালীন নেতা মোহাম্মদ ইউনূস কে? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিক্ষোভকারীদের নির্বাচিত প্রধান উপদেষ্টা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল বিজয়ী নেতা মোহাম্মদ ইউনূস, তিনি গরিবের ব্যাংকার নামে পরিচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষুদ্র ঋণ অগ্রদূতকে নেওয়া হয়েছে। গলফ নিউজে বলা হয়েছে, সংসদ ভেঙে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নেতৃত্বে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট অবশ্য ব্যাখ্যা করছে ভিন্নভাবে। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি ও ঘটনাক্রম বর্ণনা করে ইকোনমিস্ট লিখেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কঠিন 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্যদিকে সরকারের সামনে মোটা দাগে 5টি চ্যালেঞ্জ তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।